হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড আফটারনুন। তো দেখো, আজকে অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ শেয়ার করছি। তো আমি তো চলে এসেছি এখন শিলিগুড়িতে। তো আমি আজকে এসেছি দিদির বাড়িতে, তো যেখান থেকে আমরা আজকে যাবো জিজুর অফিসে বিশ্বকর্মা পুজো আছে, তো আমরা যাবো সেখানে। তো চলো তোমাদের গাইস, এই হলো আমার দিদি ভাই। হাই। তো আমরা এখন বেরোচ্ছি, এখন আমরা যাচ্ছি বিশ্বকর্মা পূজায় জিজুর অফিসে। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। হচ্ছে আমার ভাগনা, আমার মাপে মাপে হয়ে গেছে। চলো। তো দেখো, আমরা দুজনেই কিন্তু শাড়ি পরে নিয়েছি। তো আমি এই শাড়িটা দিদি ভাইয়েরই পরেছি। তো আমাদেরকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই বিশ্বকর্মা পুজো এলেই কিন্তু মনে হয় যে পুজো পুজো চলে এসছে, কিন্তু পুজো চলে এলে চলে যেতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আর কি। তো সেটা তখন সেই মুহূর্তে আর তখন ভালো লাগে না। তো তোমাদের আজকে দিনটি কীভাবে কেটেছে আমাদের সাথে শেয়ার করো। তো চলো বাকি ব্লগটি দেখতে থাকো। তো এই ছিল জিজুর অফিসের, মানে নকশালবাড়ি অফিসের এই পুজোটি। তো দেখো, এখানে দেখলাম জিজুও ঢাক বাজাতে শুরু করে দিয়েছে। তো আমি ভাবলাম চলো একটা ছোট ক্লিপ নেওয়া যায়, কিন্তু এরপরেও তোমরা দেখতে পাবে আমার ভাগনাও কিন্তু বাজিয়েছিল। তো চলো দেখতে থাকো। এই ঢাকের আওয়াজ শুনতে কি না ভালো লাগে, তাই না? তার মধ্যে এখন পুজো পুজো ভাব চলে এসছে, মাত্র কটা দিন বাকি আর পুজো। তো চারিদিকে তো এখন লাইটিং লাগানো চলছে, প্যান্ডেলও এখনও কমপ্লিট হয়নি, চলছে কিন্তু কাজ। আর তার মধ্যে আমি যখন এসেছিলাম রাস্তাঘাটে, তো প্রচুর কাশবাগান দেখতে পেয়েছি, কাশফুল ফুটে আছে। তো কি যে আনন্দ হয় না এই সময়টা, সত্যি যতটা সম্ভব। এবার একটু আগে পুজোটি হচ্ছে, তবু ওই 4টা দিন আমরা বেশ আনন্দ করে কাটাই বাঙালিরা। তো খুব মজা হয়। তো তোমরাও ভালো করে কাটিও পুজোটি। এবার দেখো, আমার ভাগনাও ঢাক বাজাচ্ছে। ওর কিন্তু এইসব জিনিসে খুব ন্যাক, মানে নিজে থেকেই করার চেষ্টা করে। তো দেখো, এখানে ঢাক বাজাচ্ছে। আর ও কিন্তু তবলা শেখে, তোমাদেরকে আমি অন্য একটা কোনো ভিডিওতে আবার শেয়ার করবো যে ওর তবলা কেমন করে বাজায়, কেন কি ওর তবলার তো ওর টিচার আছে, মানে ক্লাস করে আর কি। কিন্তু গিটারের কিন্তু একদমই ওর কোনো টিচার বা ক্লাস কোনো কিছুই কিন্তু নেই। তাও নিজে থেকেই কিন্তু যতটা পেরেছে করেছে আর কি। তোমাদের সাথে আমি একটা ভ্লগে আবার শেয়ার করব, তোমরা দেখো। তো দেখো, আমরা তো সবাই খেতে বসেই পড়েছি দুপুরবেলায়। তো এখানে কিন্তু প্রসাদে কিন্তু সবাই নিয়ে বসে পড়েছি, আমরা 4জনই একসাথে বসে পড়েছি। তো চলো তোমাদেরকে একবার বলে দিই আজকে কি কি আছে। খিচুড়ি, লাবড়া, মিষ্টি কুমড়ার পকোড়া আর ছিল চাটনি। তাহলে চলো আজকে বাই সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের দিনটি আমরা এইভাবেই কাটালাম, তোমরা কিভাবে কাটিয়েছো আমাদের কিন্তু কমেন্ট করো। তো চলো বাই।